21শে ফেব্রুয়ারি উপলক্ষে সর্বোৎকৃষ্ট কাজ করছে জামাত। আমাদের মহান ভাষা শহীদদের জন্যে সবচাইতে কল্যাণকর কাজ করছে জামাত। সত্যি অনন্য উদ্যোগ। 21-এর চেতনা সবচাইতে কার্যকরভাবে ধারণ করে আসলে জামাত ইসলামী, দুনিয়া এবং আখেরাতমুখী করে। আমি মনে করি আমাদের মহান 21-এর চেতনা এটা আওয়ামী লীগ, বিএনপি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ধারণ করে, কিন্তু সবাই যে যেভাবে ধারণ করে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। কিন্তু জামাত ইসলামের 21-এর চেতনা ধারণ করার স্টাইলটা আমার কাছে অনন্য এবং সর্বোৎকৃষ্ট মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির তিনি আলোচনা সভা দোয়ার মাধ্যমে পালনের আহ্বান জানান। আলোচনা সভা করলে কি হয়? তাদেরকে স্মরণ করা হয়, তাদের আদর্শ, তাদের ইতিহাস এগুলো নতুন প্রজন্ম জানে। অন্য কোনো প্রতীকীভাবে করার চাইতে এই আলোচনা সভার তাৎপর্য সবচাইতে বেশি। আর যারা আসলেই আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়ার চাইতে আর বড় কর্মসূচি কি হতে পারে? তো জামাত ইসলামী তাদের জন্য দোয়াও করছে, আবার তাদেরকে স্মরণ করছে, তাদের ইতিহাসও জনগণকে জানাচ্ছে। আবার একই সাথে শিবিরের লোকজন তাদের কবর জিয়ারত করতে যাচ্ছে, এবং 21শে ফেব্রুয়ারি বা তাদের স্মরণে গরিবদেরকে খাওয়াচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতা, ইতিহাস চর্চা, লিখিতভাবে, মৌখিকভাবে নানান কিছু করছে। মানে জামাত এখানে কি নাই যে করছে না, সব কিছুই তো করছে। আর অনেকে কি করবে, শুধু শহীদ মিনারে ফুল দেবে। ঠিক আছে, দেখ, শহীদ মিনারে ফুল দেওয়ার বিপক্ষে আমি না। আমি তো বলি যে জামাতের লোকজন চাইলে শহীদ মিনারে ফুল দিতে পারে, যদিও এর সাথে আপনারা একমত হবেন না জানি, এটাকে অনেকে নাজায়েজ বলবেন, আমি জায়েজ মনে করি, সেটা ভিন্ন আলোচনা। যেহেতু অধিকাংশ আলেমুলামারা এটাকে ঠিক মনে করেন, এই জন্য ইসলামপন্থীরা শহীদ মিনারে যায় না। কিন্তু সব দিক মিলিয়ে শহীদ মিনারে না গেলেও জামাত ইসলামী আলোচনা সভা, র্যালি, শিবিরের এবং চর্চা, রচনা প্রতিযোগিতা, গরিবদেরকে খাওয়ানো, কবর জিয়ারত করা, দোয়া, এই সব মিলে তারাই আসলে শহীদদের জন্যে সবচেয়ে ভালো কিছু করছে, এটাই আমরা দেখছি। আলোচনা সভা দোয়ার মাধ্যমে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। এই বিবৃতি অনুযায়ী অলরেডি জামাতের বিভিন্ন শাখা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। 21শে ফেব্রুয়ারি একদিন আগে থেকেই তারা আলোচনা সভা শুরু করে দিয়েছে, এবং 21শে ফেব্রুয়ারি দেশের অসংখ্য জায়গায় জামাত ইসলামী বিভিন্ন ধরনের আলোচনা সভার আয়োজন করেছে। জামাতের সমস্ত নেতাকর্মীকে এই প্রোগ্রামের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে হয়, সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়েই জামাত এটা পালন করছে। সকাল থেকেই শুরু করেছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। 1952 সালের এদেশের তরুণ ছাত্র যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সেদিন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীর উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। গুলিতে প্রাণ হারিয়েছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরও অনেকে। বাংলা ভাষার জন্য তাদের এই আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদের শ্রদ্ধার কথা স্মরণ করে। আমি মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, তাহলেই ভাষা আন্দোলন শহীদের স্বপ্ন সার্থক হবে। দেশবাসী আজই এমন এক সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন ভাষা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক নয়। যখন প্রশাসনের নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়েছে। মূলত বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বলতে কিছু নেই। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সকল ক্ষেত্রেই শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণে বহিঃপ্রকাশ ঘটেছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে।
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে আলোচনা সভা দোয়ার মাহফিলের মাধ্যমে পালন করার জন্য জামাত ইসলামী সবাইকে আহ্বান জানিয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত আমির জামাতের এই বিবৃতিতে অধ্যাপক গোলাম আজম ভাষা শহীদ তার নাম না থাকায় আমি বিস্মিত। কেন নাই আমি জানি না, থাকা উচিত ছিল, এতটুকুই বলবো। যাই হোক, জামাতের ভারপ্রাপ্ত আমিরের আহ্বান অনুযায়ী আগেভাগেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। এটা আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে তার দীর্ঘ কারাভোগের পর প্রথম কোনো বক্তব্য। এটা সাড়া জাগিয়েছে, মোটামুটি ভাইরাল হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গত মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য সদ্য কারামুক্ত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিউল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ও কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ডক্টর মোবারক হোসাইন প্রমুখ নেতারা বক্তব্য দিয়েছেন। যাই হোক দর্শক, এছাড়াও বিভিন্ন জায়গায় জামাত দোয়ার মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে পালন করছে। সত্যি জামাতের এটা অনন্য উদ্যোগ। অধ্যাপক গোলাম আজমকে স্মরণ করলে আরও সুন্দর হতো।